আজকে আমরা এক্সারসাইজ 10 এর এক্সাম্পল ম্যাথটা হচ্ছে আগের ক্লাসে আমরা দেখছি। সো আজকে হচ্ছে আমরা এক্সারসাইজ 10 এর ম্যাথ গুলো স্টার্ট করব। হ্যাঁ, তো সবগুলো ম্যাথই অলমোস্ট সিমিলার টাইপ। সো আমি হচ্ছে একটা ম্যাথ দেখাই, তো আশা করি বাকিগুলো তোমরা করতে পারবা। হ্যাঁ, একটা ম্যাথ ভালো করে বুঝো। আচ্ছা, আমরা নাম্বার 1 ম্যাথটা দেখবো। হ্যাঁ, সো এখানে কি বলতেছে যে দ্য ফলোইং টেবিল গিভস values of two variables x and y are known to be connected by a relation of the form xy equal to a plus x. Okay, আচ্ছা, এরপর ইনফরমেশন দিল x আর y এন্ড দেন বললো যে প্লট আ গ্রাফ অফ y against 1 by x and use it to find the estimate of the value of a and b. সো ফার্স্টে আমাদের গ্রাফটা প্লট করতে হবে। ওকে, সো আমরা যদি গ্রাফটা প্লট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এখানে y আর 1 by x লাগবে। সো আমাদের তো x আর সরি y and 1 by x লাগবে। সো আমাদের কিন্তু x আর y দেয়া আছে। সো আমরা এই টেবিলটাকে আবার নতুন করে ফর্ম করে নিব। সো এখানে থাকবে হচ্ছে 1 by x। ওকে, সো একটু আমাকে হেল্প করো, 1 by 0.4 কত হয়? 2.5। 1 by 0.6, 1.6। 1 by 0.8, 1.25। তারপরে 1 by 1, 1ই হবে। আর হচ্ছে 1 by 1.2। এই পয়েন্টস গুলো আমরা পেলাম। ওকে, তো এখন আমি হচ্ছে 1 by x আর y এর একটা গ্রাফ প্লট করতে পারবো। ওকে, আমি একটু এখানে কনস্ট্রেইন করে নিচ্ছি। যদি করি দেন আই থিঙ্ক আসলে একটু বেটার হতে পারে। আচ্ছা, সো আমরা হচ্ছে এখানে কোনো নেগেটিভ ভ্যালুস পাচ্ছি না। সো আমরা হচ্ছে জাস্ট এরকম ফুল এক্সিসটা ইউজ করার চেষ্টা করব। সো আমরা ওয়াই এক্সিসে ওয়াই প্লট করতেছি, বাট এক্স এক্সিসে আমরা কি প্লট করতেছি, 1 বাই এক্স। রাইট, সো আমরা দেখো কিরকম ভ্যালুস গুলো, ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু 2.5। রাইট, সো আমি কিন্তু একটু বড় বড় করে নিতে পারি চাইলে। ওকে, সো 1 2 3 4 5 6 7 8। সো এই 8 বক্সকে আমি 1 ধরলাম। 1 2 3 4 5 6 7 8। দেন আরো 8 বক্সকে আমি 1 2 3 4 5 6 7 8 আমি 2 ধরলাম। ওকে, এটা 0। So now we have to divide the coordinates, like if you divide 1 by 8, okay, so what will be the answer? Check করো, you divide 1 divided by 8, 0.125। okay, so each box is 0.125 here. Okay, okay, so 1 2 3 4। okay, so this will be 0.5, and 1 2 3 4, this will be 1.5। okay, and you know each box here, like each box in this x-axis represents 0.125, right? And now in the y-axis we have to plot bigger numbers, which the highest is 22. So I can go from 2 4 6 8 10 12 14 16 18 20 and 22. Okay, so the first point is 2.5 and 22. Okay, 2.5 and 22. Okay, so
Okay, 2.5. So then I have to take more 4 boxes there. Okay, so আমি এটাকে আরেকটু লেফটে সরাতে হবে. One, two, three, four. Okay, so this will be 2.5, and I am plotting 1 by x in this axis. Okay, I'm plotting a y here and 1 by x here. Okay, so first point is 2.5, and that corresponds to 22. So this is my first point. Second one is 1.6 and 15.3. So I'm assuming if each box is 1.25, so 1.6 would be here. So 1.6 goes to 15.3. So this is 14, and probably the point will be here. So then 1.25 goes to 12. So 1.25 is here. No, it is 1.25 will be here, and it goes to 12. Okay, গ্রাফ প্লটিং তো তোমরা জানো কিভাবে করতে হয়, তাই না? আমি জাস্ট হচ্ছে পয়েন্টস গুলো ড্র করে দিচ্ছি. 1 এর জন্য হবে 10 আর 0.83. ওকে, সো দেখো এটা 0.5, সো প্রবাবলি এটা হবে 0.625, 0.75, সো 0.83. প্রবাবলি এটার মিডল সেকশন দিয়ে যদি যায় আমরা চিন্তা করি, এটা হবে 8.7. সো 8.7 হচ্ছে প্রবাবলি এখানে কোথাও হবে. এই পয়েন্টস গুলো আরো এক্স্যাক্টলি তোমরা যখন গ্রাফ প্লট করবা আরো এক্স্যাক্টলি এই পয়েন্টস গুলো পেয়ে যাবে. বুঝতে পারছো? So we have plotted the points. Now we will just join them to make a straight line. Okay, so you have to make sure that you draw a line of best fit. Okay, so যখন তোমরা গ্রাফ পেপারে করবা আরো অ্যাকুরেট পাবা. Okay, so if I join this, let's see, ওরা এভাবে লাইনটা আসতেছে, right? আচ্ছা, so now this is my equation of the line, for which the equation was xy is equal to a plus bx. Okay, xy is equal to a plus bx. Okay, from here I have to find the values of a and b. So I have to rearrange the line in the format 1 by x and y, because I have plotted 1 by x in the x-axis and y in the y-axis. So my line was like this. xy is equal to a plus bx. Okay, so if I shift x to that side, it becomes a by x plus b, right or wrong? So now if you compare like this, y is equal to 1 by x into a plus b. You can see this is in the format y is equal to mx plus c, right? Here a is your gradient, which is m. In this line the gradient represents a, okay, which is the gradient, and b is what? Y-intercept, which means the point of cut in y-axis, which is this one. So I can assume this as 1. So the value of b will be what? 1. From the graph you can say. And how will you find the value of a? What have you plotted in this graph? You have plotted 1 by x in the x-axis. So here it is 1 by x. In case of x, it is 1 by x, and y is y. So your graph is this: y is equal to a into 1 by x plus b. If you compare your graph with a normal graph of a straight line, you can see a is the gradient and b is the y-intercept. So from the graph, what does y-intercept means? The line where the y-axis is cut, the point where the y-axis is cut by the line, right? So I can easily find this. It is a
approximately 1. If you draw it in a graph paper, it will be more accurate. Okay. Now I have to find what? The value of A. So what is the value of A in my graph? It is the gradient of this line, right? You have already compared that A is the gradient. So how to find the gradient? You can pick any 2 points. For example, I can pick this point. For example, this point is approximately, okay, let me pick for this 2 point. For example, this point, okay? It is 2.5 and 22. Another point you can pick 1 and 10. Okay, so using these 2 points, if you find the gradient y2 minus y1 by x2 minus x1, so it will be 12 by 1.5. Okay, so whatever the answer is, it will be the value of A. বুঝতে পারছো কিভাবে করতে হবে? সো আমি আরেকটা ম্যাথ দেখাই, তাহলে এটা বুঝতে পারবা। ওকে, এগুলো আসলে কপি করে কিছু হবে না, ইউ হ্যাভ টু ব্রিং ইউর গ্রাফ পেপার। আচ্ছা, so 1 is done, 2 is same, 4 is also same, 4 টা দেখাই। ওকে, একটু দেখো, নাম্বার 4 এ আমাদের কি বললো? নাম্বার 4 এ আমাদের বললো the table shows two variables x and y which are known to be connected by a law of the form atom. Okay, so in this table you have again x and y values. Okay, so now you have to plot a graph. You have to plot log y against x. So these are very important points যে তোমার গ্রাফে কি প্লট করতে হবে। log y against x মানে y axis এ কি থাকবে? log y, আর x axis এ x ই থাকবে। ওকে, সো আমার ফার্স্টে যেটা করতে হবে, এই টেবিলটাকে আমার আবার নিজের মতো করে অ্যারেঞ্জ করে নিতে হবে। ওকে, বিকজ টেবিলে কিন্তু আমার জাস্ট x এন্ড y ভ্যালুস, আমার কিন্তু log y নেই। ওকে, সো আমি এর জন্য টেবিলটাকে আবার একটু কি করব, রিড্র করে নিব এখানে। সো আমি এখানে রাখতেছি হচ্ছে log, এখানে x টা x এর মতোই রাখতেছি, 1 2 3 4। আচ্ছা, আর আমার বের করতে হবে log y। তো আমি y এর ভ্যালু গুলো ইউজ করে log y বের করে ফেলতে পারবো। সো ফার্স্ট ভ্যালুটা হেল্প করো, log 30, log means log 10। ওকে, lg means log 10। ওকে, কত আসে? 1.47, log 75, 1.8। ওকে, তারপরে log 190, 2.27, তারপর log 470, 2.67। সো দেখতে পাচ্ছ যে এখানে যে লগ এর যে ভ্যালুস গুলো অনেক ক্লোজ টুগেদার, তাই না? তো আমাদের এই জন্য যে গ্রাফ পেপারে যে আমরা রেঞ্জটা নিব, মানে আমরা যখন স্প্লিট করব ওয়াই এক্সিসটাকে, তখন আমাদের কি নিতে হবে? ছোট ভ্যালুর জন্য অনেক বড় বড় গ্যাপ নিতে হবে। ওকে, তো দেখো আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এখানে এটা একটু বড় নিব। আমি একটু প্র্যাকটিক্যাল করে করতেছি। In the y-axis, I will plot log y, and in the x-axis, it will be x. Okay. So in the x-axis, I just have 1, 2, 3, and 4. So I can take for 4 boxes 1, 4 boxes 2, 4 boxes 3, and then 4 boxes 4. Okay.
but in the y-axis I have very small range, like log log y 1.47 to 2.67, so less than 1 difference, but 3 to 4 points. Okay, so what I can do is I can start from 0, and then I can take 1 2 3 4 for 1, 1 2 3 4 for 2, 1 2 3 4 for 3, like this. Okay, so if you have your graph paper and if you have space, then you can take it more longer. Okay, so the more longer you take, the more better will be. Okay, so for x1 we have log y as 1.47. so I'm assuming one, if you have 4 boxes here, so you know how to divide the boxes, right? জানো না যে এখানে যদি আমাদের 1 থাকে তাহলে 1 কয়টা বক্সে? 4টা বক্স। দেখতে পারতেছো নাকি দেখতে পারতেছো না? Okay? এখানে দেখো যে আমাদের 0 থেকে 1 এখানে গ্যাপটা কত? 4 বক্স, right? So I have to divide 1 by 4, so what do I get? 0.25. So which means each small box contributes to 0.25. Okay, so now my first point was 1 and 1.47. Okay, so x is 1 and log y is 1.47. So if I start from 1, so I'm going, so I know this is 1.25 and this is 1.5. So 1.47 will be a bit less than 1.5. So I'm assuming this is the point. So for more accurate, you have to take longer range here. So if I took like 10 boxes here, 1 to 2, then কি হবে বলতো? তাহলে 1 কে আমার কি তখন 10 দিয়ে ডিভাইড করতে পারতাম। লাইক আমি যদি এখানে 0 থেকে 1 এর গ্যাপটা 10টা বক্স নিতাম ছোট ছোট, রাইট? তাহলে কি হইতো যে প্রতি 1 ডিফারেন্সে কয়টা করে বক্স গ্যাপ থাকতো? 10টা করে। তাহলে কি 1 কে আমি 10 দিয়ে ডিভাইড করলে 0.1 পেতাম, তাই না? তাহলে এখানে কি হইতো? এটা 1.1 1.2 1.3, তো ওইভাবে করে তুমি আরো প্রিসাইজ ভ্যালু প্লট করতে পারবে। ওকে, এটা আমরা আরো আগে শিখছিলাম। ওকে, আচ্ছা। সো এরপরে দেখো যখন হচ্ছে তোমার 2, তখন কত? 1.87, তাই না? আচ্ছা, তাহলে আমি 2 থেকে যাই, এই যে 2 থেকে এখানে যদি যাই, সো 2 থেকে গেলাম, এটা তো ছিল 1.5, এটা হচ্ছে 1 পয়েন্ট কি হবে? 75, বিকজ 0.25 করে বাড়তেছে। So I assume that 1.8 will be a bit higher than this, probably this point. Okay, then for 3 I have 2.27. Okay, so I'm starting with 3, then I have 2.27, so I know this point is what? 2.25, because each box is 0.25, so this will be 2.25. So I need to find 2.27. So 2.27 will be a bit higher than 2.25. বুঝছো? Okay, so এরপরে দেখো I have to find for 4 2.67. Okay, so let's start with 4. So 4, then I'm going, then I have 2.5 here, and this is 2.75 and 2.5. Okay, so 2.67 will be in between 2.75 and 2.5. So I'm just assuming the points. Okay, so as to show it clearly, আমি হচ্ছে বেশি জায়গা নেইনি। ওকে, আমি যদি এখানে হচ্ছে আরো বেশি জায়গা করে নিতাম রেঞ্জ গুলো, তাহলে আরো পয়েন্টস গুলো অ্যাকুরেটলি পেতাম। বুঝতে পারছো? তো এখন আমার পয়েন্টস গুলো পেয়ে গেছি, এখন আমার কি করতে হবে? একটা এরকম করে লাইন অফ বেস্ট ফিট করতে হবে। ওকে, যে লাইনটা ম্যাক্সিমাম পয়েন্টস গুলো দিয়ে ক্রস করবে। ওকে, ক্লিয়ার? সো এখন আমার ওরা কি ইকুয়েশনটা দিল? ওরা যে ইকুয়েশনটা দিল সেটা কি ছিল? y is equal to k b to the power x, রাইট? k b to the power x, এখান থেকে আমার k আর b এর ভ্যালু বের করতে হবে। ওকে, সো আমার কি করতে হবে? ইকুয়েশনটাকে অ্যারেঞ্জ করে আমার যেই জিনিসগুলো প্লট করলাম ওইগুলোর ফরম্যাটে নিয়ে আসতে হবে। ওকে, সো দেখো আমার ইকুয়েশনটা ওরা কি দিল? y is equal to k b to the power x, বাট আমি তো আমার গ্রাফে প্লট করলাম হচ্ছে এখানে log y আর এখানে হচ্ছে x।
তাই না? তাহলে এই ইকুয়েশনটাকে আমার কি করতে হবে এখন? রিঅ্যারেঞ্জ করতে হবে। সো আমি যদি বোথ সাইডে লগ নেই, তাহলে তোমরা জানো যে লগারিদম যদি মাল্টিপ্লাইড থাকে ওকে আমরা অ্যাডিশন ফরম্যাটে লিখতে পারি, তাই না? আচ্ছা, এখন যদি আমি এটাকে আরেকটু অ্যারেঞ্জ করে এই এক্স টাকে সামনে নিয়ে আসতে পারি, বিকজ তোমরা জানো যে লগারিদমের পাওয়ার সামনে আনা যায়, প্লাস লগ কে। এটাকে যদি আমি আরেকটু ফার্দার রিঅ্যারেঞ্জ করি, লগ ওয়াই ইজ ইকুয়াল টু লগ বি এক্স প্লাস লগ কে। এখন দেখো এটা কি আমাদের গ্রাফটার সাথে মিলে যাচ্ছে না? আমাদের গ্রাফটাতে আমরা ওয়াই এক্সিসে লগ ওয়াই প্লট করলাম আর এক্স এক্সিসে এক্স প্লট করলাম। তাহলে এটা কি এরকম বলতে পারি না, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি ফরম্যাটে, রাইট? এখানে আমাদের গ্রেডিয়েন্টটা কি? গ্রেডিয়েন্টটা হচ্ছে লগ বি, আর লগ কে কি? লগ কে হচ্ছে আমাদের ওয়াই ইন্টারসেপ্ট, রাইট? আচ্ছা, সো আমরা একটা একটা করে ম্যাথ শেষ করি। সো দেখো আমাদের ওয়াই ইন্টারসেপ্ট কোথায় কাটলো? এই জায়গায় কাট করলো। সো আমরা কি জানি যে প্রতিটা বক্স হচ্ছে 0.25, তাহলে এটা 0.25 প্লাস 0.25 এ হবে 0.5, এটা হবে 0.75। তো এটা দেখা যাচ্ছে যে 0.75 আর হচ্ছে 1 এর মাঝামাঝি। তাহলে আমি এটাকে বলতে পারি 0.85, ওকে? এরকম আমরা বলতে পারি, আর 0.85 না, 0.87.5 এরকম বলতে পারি, ওকে? সো তুমি এটা কিভাবে বুঝবা সেটা হচ্ছে কি, তোমার ওই যখন পেপারটাকে আরো বড় নিবা তুমি রেঞ্জ গুলো, তখন আরো এক্সাক্ট সুন্দর ভ্যালু পাবা। সো আমি এই পয়েন্টটাকে অ্যাজিউম করতেছি 0.875 এরকম, ওকে? আচ্ছা, তো এই পয়েন্টটা কিসের ভ্যালু এটা বলো তো? এটা হচ্ছে আমাদের ওয়াই ইন্টারসেপ্টের ভ্যালু, রাইট? আর আমার ইকুয়েশনটা ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি সাথে কম্পেয়ার করে দেখলাম যে ওয়াই ইন্টারসেপ্টের ভ্যালুটা আমাকে কি দেয়? লগ কে, তাই না? তাহলে আমি বলতে পারি না যে এই 0.875টাই হচ্ছে আমার লগ কে, তাই না? বিকজ এটাই তো ওয়াই ইন্টারসেপ্ট। আর আমার ইকুয়েশনে কি বলে যে ওয়াই ইন্টারসেপ্ট মানে কি? ওয়াই ইন্টারসেপ্ট মানে হচ্ছে লগ কে, সি এন্ড লগ কে সেম। সো আমরা কি জানি যে লগ কে মানে কি? লগ 10k ইজ ইকুয়াল টু 0.875। আমি যদি কে এর ভ্যালু বের করতে পারি, আমি 10টাকে কি সুইচ করে দিতে পারি না 0.875? তো এখান থেকে আমি যে ভ্যালুটা পেয়ে যাব সেটাই হচ্ছে কে এর ভ্যালু, বুঝতে পারছো? সিমিলারলি আমরা হচ্ছে এখানে দেখতে পারতেছি যে এম মানে হচ্ছে গ্রেডিয়েন্ট, আর এখানে গ্রেডিয়েন্টটা কি বলতো? লগ বি, তাই না? তাহলে গ্রেডিয়েন্ট মানে কি বলতো? এই যে গ্রাফটা প্লট করলাম সেখানে আমি দুইটা পয়েন্ট নিই। ফর এক্সাম্পল আমি যদি এই পয়েন্টটা নিই, এই যে বরাবর যে যদি আমি এই পয়েন্টটা নিই, এই পয়েন্টটা ছিল হচ্ছে কি, এখানে ধরো এই পয়েন্টটাকে আমি বলি 3,4, আরেকটা পয়েন্ট নিয়ে আমি হচ্ছে এখানে ধরো 1, আর হচ্ছে 1 পয়েন্ট, এটা যদি আমার 1 হয় তাহলে এই পয়েন্টটা আর একটা যদি নিই 1, আর হচ্ছে 1.47, ওকে? সো এই দুইটা পয়েন্ট ইউজ করে আমি কি বের করতে পারবো এখন? গ্রেডিয়েন্টটা বের করতে পারবো। গ্রেডিয়েন্টের ফর্মুলা হচ্ছে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। তো দেখো গ্রেডিয়েন্টটা কত আসে? 4 মাইনাস 1.47 ডিভাইডেড বাই 3 মাইনাস 1, 1.265। সো আমি কি বললাম যে আমাদের ইকুয়েশন থেকে আমরা দেখতে পেলাম যে লগ বিটা হচ্ছে এখানে গ্রেডিয়েন্ট, তাই না? তাহলে আমি কি বলবো যে এই ভ্যালুটা ইজ ইকুয়াল টু কি হবে এখন? লগ বি। আর আমরা কি জানি লগ মানে লগ 10 is equal to 1.265। So আমি বলতে পারি therefore b is equal to 10 to the power 1.265, যে অ্যান্সারটা আসবে ওইটাই। সো আমি যদি একটু রিক্যাপ করি, ফার্স্টে তোমাকে ওরা এরকম একটা ইকুয়েশন দিবে যেখানে একটা টেবিল অফ ডেটা তোমাকে দিয়ে দিবে। ওই টেবিল অফ ডেটাটা ইউজ করে তোমার বের করতে হবে যে তুমি কি প্লট করবা, ওইটার একটা নতুন টেবিল তোমার ক্রিয়েট করতে হবে। ফর এক্সাম্পল ওরা বলতে পারে 1/x, সো এক্স কে তোমার এখানে কি করতে হবে? নতুন টেবিলে 1/x ক্রিয়েট করে পয়েন্টস গুলো বের করে নিতে হবে। ওরা বলতে পারে লগ ওয়াই, ওরা বলতে হবে ওয়াই স্কোয়ার, এনিথিং। সো ওইটার জন্য তুমি এরকম করে এক্স আর ওয়াই নতুন টেবিল ক্রিয়েট করে ফেলবা,
তারপরে ওয়াই পার্টের যা ওই যেরকম লগ ওয়াই, ওয়াই স্কোয়ার, 1/y, ওগুলো ওয়াই এক্সিসে রাখবা। এক্স, এক্স স্কোয়ার, লগ এক্স, 1/x, ওগুলোকে এক্স এক্সিসে রাখবা। এখন এটা তোমার কমন সেন্স ইউজ করে তুমি হচ্ছে এখানে ভ্যালুস গুলো দেখে ওইভাবে তোমার গ্রাফের শেপটা নিতে হবে। গ্রাফটাকে ডিস্ট্রিবিউট করার পরে তুমি হচ্ছে এরকম করে স্ট্রেট লাইন এঁকে ফেলবা। এটা তোমার ফার্স্ট পার্টের কাজ শেষ। সেকেন্ড পার্টের কাজ হচ্ছে ওরা যে ইকুয়েশনটা দিয়ে দিবে ওই ইকুয়েশনটাকে y ইজ ইকুয়াল টু mx প্লাস c ফরম্যাটে তোমার কি করতে হবে, অ্যারেঞ্জ করে নিতে হবে। এখন অ্যাট টাইমস তোমার বোথ সাইডে লগ নিতে হবে, অথবা আগের ম্যাথটার মতো যেখানে হচ্ছে বোথ সাইডে লগ না নিয়েও জাস্ট আমরা এক্সটাকে শিফট করেও ওইভাবে করে ফেলছি। বাট তোমার মাথায় রাখতে হবে যে তোমার y ইকুয়াল টু mx প্লাস c ফরম্যাটটাই আনবা। মেক শিওর করতে হবে যে ওয়াইটা তোমার ওয়াই থাকে, যেই ওয়াইটা তুমি প্লট করছো ওই ওয়াইটা এখানে বানাইতে হবে। যদি তুমি 1/y প্লট করতা তাহলে তোমার ওয়াই এর জায়গায় 1/y-টা বানাতে হইতো। তুমি যেরকম এখানে হচ্ছে গিয়ে লগ ওয়াই প্লট করছো, এই জন্য দেখো আমি হচ্ছে যখন এটাকে অ্যারেঞ্জ করলাম এই এই তখন আমি এই পাশে কি লগ ওয়াই রাখছি। আর আমি কিন্তু জাস্ট এক্সই প্লট করছি এক্স এক্সিসে, এই জন্য আমি এখানে এক্সই রাখছি। বুঝছো? মানে তুমি গ্রাফে হচ্ছে যেটা প্লট করবা সেই দুইটা জিনিসকে তুমি এভাবে করে সেপারেট করবা। ওকে, দেন এটাকে তুমি y ইকুয়াল টু mx প্লাস c তে কম্পেয়ার করে দেখতে পারবা যে এখানে যে কোনো একটা পার্ট হয়ে যাবে গ্রেডিয়েন্ট আর একটা পার্ট হয়ে যাবে y ইন্টারসেপ্ট। সো y ইন্টারসেপ্ট মানে কি, যেটা y অ্যাক্সিস এ কাট করলো, সো ওইটাকে ওটার সাথে ইকুয়াল করে অ্যালজেব্রা করে ওটার ভ্যালু বের করে ফেলবা। আর গ্রেডিয়েন্ট মানে কি, যে তোমার দুটা পয়েন্ট ইউজ করে গ্রেডিয়েন্ট বের করবা, তারপরে যে পার্টটা হচ্ছে গিয়ে গ্রেডিয়েন্টের সাথে ছিল সেই পার্টটাকে তুমি কি করবা, গ্রেডিয়েন্টের সমান ইকুয়াল করে দিবা, তারপরে অ্যালজেব্রা করে ওখান থেকে আননোনটা বের করে ফেলবা। বুঝতে পারছো? বুঝছো কি বোঝা নাই? বুঝতে পারছো? তো এখানে কিন্তু তিনটা স্টেপ। ফার্স্টে হচ্ছে ওরা যে ডেটা দিবে ওই ডেটাটা ইউজ করে আমাদের কি প্লট করতে বলছে ওইটাকে আমাদের অ্যারেঞ্জ করে নতুন একটা টেবিল বানাতে হবে। ওই টেবিলের ভ্যালু ইউজ করে আর তোমাদের হচ্ছে ম্যাথমেটিক্যাল নলেজ ইউজ করে গ্রাফ প্লট করতে হবে। গ্রাফ প্লট করার পরে স্ট্রেট লাইন ড্র করার পরে ওদের যে ফার্স্টে গিভেন ইকুয়েশন ওইটাকে তোমার গ্রাফের অ্যাকর্ডিংলি যে জিনিসগুলো প্লট করছো ওই রকম ভাবে y ইজ ইকুয়াল টু mx প্লাস c ফরম্যাটে অ্যারেঞ্জ করতে হবে। দেন তুমি তো বুঝতে পারতেছো m হচ্ছে গ্রেডিয়েন্ট আর c হচ্ছে y ইন্টারসেপ্ট। সো ওই গ্রেডিয়েন্ট আর y ইন্টারসেপ্ট ইউজ করে আননোন ভ্যালুস গুলো অ্যালজেব্রা করে সলভ করে বের করতে হবে। তিনটা স্টেপ: গ্রাফ, making the equation in the format of y is equal to mx plus c, then using the gradient and y-intercept mathematically, algebraically to find the value of unknowns. তিনটা পার্ট। বুঝছো? সো এই ম্যাথ গুলো একটু ক্রিটিক্যাল আসে। এই লেভেলসও আছে। ওকে, আচ্ছা। তো আমি দেখালাম হচ্ছে 1 2 3 4 সেম জিনিস, ঠিক আছে। সো 5 নাম্বার ইজ এক্স্যাক্টলি সেম। ওকে, দেখো একটু, y xn ইকুয়াল টু c। সো তুমি কি করবা, বোথ সাইডে হচ্ছে এখানে লগারিদম নিতে হবে, রাইট? বোথ সাইডে যদি আমি লগারিদম নিই, আমরা কি জানি লগারিদমের হচ্ছে মাল্টিপ্লিকেশন ফরম্যাটে থাকলে এটা অ্যাডিশন চলে আসে। ওকে, ইজ ইকুয়াল টু সি। সো আমি যদি সবকিছু এক সাইডে নিয়ে যাই তাহলে হবে লগ ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস লগ এক্স এন প্লাস সি। So this is y and n will be my gradient, মাইনাস n হচ্ছে আমার গ্রেডিয়েন্ট থাকবে, আর সি তো হচ্ছে সি এখানে ওয়াই ইন্টারসেপ্ট। বুঝতে পারছো? সো এভাবে করে তুমি অ্যারেঞ্জ করে নিবা। তোমার সবকিছু এক পাশে থাকতেই পারে, তুমি এটাকে রাইট সাইডে নিয়ে আসবা, নর্মাল কমন সেন্স অ্যাপ্লাই করবা। ওকে, আর এখানে এক্স আর ওয়াই আছে, সো তোমার নতুন টেবিল করতে হবে লগ ওয়াই আর লগ এক্স এর জন্য। ওকে, পরে সবকিছু সেম। আচ্ছা, 6 7 and 8 আমি মার্ক করে দিছিলাম বিকজ ফার্স্ট ক্লাসে আমি হচ্ছে এগুলো ওয়ার্ক এক্সাম্পল দেখে হচ্ছে কি আমরা করাইছিলাম। ওকে, 6 7 and 8 we don't have to we have to draw the graph. ও, সবগুলোতে গ্রাফ ড্র করতে হবে। ওকে, সো সেম জিনিস। ওকে, সবগুলোই সেম জিনিস। ওকে, সো নাও আই সাজেস্ট দ্যাট তোমরা হচ্ছে আগের যে ক্লাসে 6 7 8 9 হ্যাঁ সবই সেম। ওকে, সো আমি সাজেস্ট করি যে হচ্ছে গ্রাফ পেপার নিয়ে সবগুলো ম্যাথ হচ্ছে একটা একটা করে করে ফেলা।
ওকে, সো দেখো ফার্স্টে তুমি কি করবা, যেই টেবিলটা দেয়া থাকবে সেই টেবিলের ভ্যালুজ গুলো তোমার হচ্ছে যেটা ওরা প্লট করতে বলবে, যেরকম ওরা কি প্লট করতে বলছে, এখানে ওয়াই বাই এক্স আর এক্স, তাই না? সো তোমার তো এখানে কি আছে, এক্স আর ওয়াই আছে, তাহলে ওয়াই বাই এক্স এর জন্য আর এক্স এর জন্য নতুন করে একটা টেবিল বানাই নাও, ভ্যালুজ গুলা বের করে নাও, দেন ওদেরকে প্লট করো, বুঝছো? তারপরে ওরা যে ইকুয়েশনটা দিবে ওই ইকুয়েশনটাকে এই ওয়াই বাই এক্স আর এক্স এর মতো বানানোর চেষ্টা করো, সো দ্যাট তুমি যেটা হচ্ছে ওয়াই এক্সিস এ প্লট করবা সেটা যেন হচ্ছে এক পাশে থাকে, তুমি যেটা এক্স এক্সিস এ প্লট করবা সেটা যেন হচ্ছে গ্রেডিয়েন্টটার সাথে থাকে, আর যেন ওয়াই ইন্টারসেপ্টটা আলাদা থাকে, বুঝতে পারছো? অলসো আমি কিন্তু এক্সাম্পল ম্যাথ গুলো এক্সপ্লেন করে দিছি যেগুলো এক্স্যাক্টলি 6, 7 আর 8 এর মতো। আর আমি বলছি 6, 7, 8, 9 এগুলো হচ্ছে তোমরা গ্রাফ পেপার ছাড়া ফার্স্ট পার্ট গুলো পারবা, ওকে? আর আজকে গ্রাফ পেপারের পার্টটাও দেখাই দিছি, ওকে? তো আমি এক্সপেক্ট করতেছি যে অ্যাটলিস্ট তুমি হোমওয়ার্কে গ্রাফ গুলো অ্যাটলিস্ট ড্র করার চেষ্টা করবা, ওকে? ক্যালকুলেশনস যদি না পারো ওকে দেখাই দিতে পারবো গ্রেডিয়েন্ট আর ওয়াই ইন্টারসেপ্ট, বাট গ্রাফ গুলো ডেফিনেটলি নেক্সট ক্লাসে সবগুলো প্লট করে আনতে হবে, 10টা ম্যাথ, 2টা তো আমি করে দিলাম, বাকি 8টা করবা, ওকে?